So finally, আমি হিচককের ভার্টিগো দেখলাম অ্যান্ড I have to say like অবসেশন তাইলে এটাই অবসেশন অবসেশন নিয়ে যখনই কোনো ফিল্ম হয় তখনই ভার্টিগোর কথা কেন আসে না? দ্যাটস দ্য রিজন ওয়াই, রাইট? আমি চিন্তা করলাম যে ভার্টিগো তো একটা লাইক হাইট ফোবিয়া, এর সাথে অবসেশনের কি সম্পর্ক? তো ফিল্মটা দেখার পর বুঝলাম যে ভার্টিগো জাস্ট একটা ক্যারেক্টার ট্রেট, আমাদের মেইন ক্যারেক্টার। আসলে তো কাহিনী ডিফারেন্ট। এই ফিল্মটা হিচককের মনে হয় ক্যারিয়ারের অনেক পরের দিকে আসছে, তখন হিচকক মনে হয় হলিউড সম্বন্ধে অনেক কিছু জানা শুরু করছে। এই জন্য লাইক হলিউডের একটা বিগেস্ট লাইক আনসেড ট্রুথ সে এই মুভিতে মেটাফোর হিসেবে আনছে। Otherwise, this is the best thing I could feel after watching the second half of the movie. When আমাদের ক্যারেক্টার জেমস স্টুয়ার্ট লাইক টোটাল ডিপ এন্ডে চলে যায়। ফার্স্ট হাফ মুভিটা একরকম, সেকেন্ড হাফ আরেক রকম। ফার্স্ট হাফ খুবই চিলি এবং একটু হরর, একটু মিস্টিফাইং একটু একটা অ্যাটমসফিয়ার দেয়। সেকেন্ড হাফটা কাইন্ড অফ স্যাড, লাইক আই ফিল লাইক যে কি করতেছো জেমস স্টুয়ার্ট, হোয়াট আর ইউ ডুইং, লাইক something happened, like in the midpoint there's a big twist, big shocking thing happens, and then আমাদের মেইন ক্যারেক্টার কাইন্ড অফ ট্রমাটাইজড হয়ে যায় এবং সে যেসব কাজকর্ম করে সেগুলোর সাথে ঠিক হিরোর যায় না। আমরা যাকে নিয়ে রুট করতেছি তাকে যায়। এটাই সবচেয়ে ফ্যান্টাস্টিক ব্যাপার, যে ভালো ভালো ডিরেক্টর, ভালো ভালো রাইটাররা যেটা করে, যেটা এখানে হিচকক করছে। যে জেমস স্টুয়ার্ট ওই সময় খুবই এভরিম্যানস হিরো, লাইক সবচেয়ে ভালো ক্যারেক্টার, যাকে নিয়ে আমরা রুট করতে চাই। এখানে ভালো ফিল্মগুলো যেটা করে যে এই ধরনের ক্যারেক্টার বা এই ধরনের অ্যাক্টরকে নিয়ে ওরা এই মজাটা করে দর্শকদের সাথে, ওরা ঘুরায় দেয় জিনিসটা। যে তুমি যাকে নিয়ে রুট করতেছো সে কি আসলে গুড গাই? শুড ইউ অ্যাকচুয়ালি রুট ফর হিম? লাইক ইজ এভরিথিং ওকে উইথ দ্য গাই? সো অলরেডি সবাই ভার্টিগো দেখছেন, সো আমি মোটামুটি স্পয়লারের দিকে চলে যাই। যে সে এখানে বেসিক্যালি সে এমন একজনকে ফলো করতেছে, সে একজন প্রাইভেট ডিটেকটিভ, এবং প্রাইভেট ডিটেকটিভকে ফলো, তার অ্যাসাইনমেন্ট হচ্ছে একজনের ওয়াইফকে ফলো করা। এটা খুব কমন একটা প্লট ডিভাইস, অনেক মুভিতে আমরা জানি, অনেক মুভিতে দেখছি। এবং নর্মালি যেটা হয় যে ফলো করতে গিয়ে অনেক মুভিতে এটাও দেখছি যে ওই যে ফলো করতেছে ডিটেকটিভ সে একটু উইক হয়ে যায়। তো এখানে ওইটাই হয়েছে, সে উইক হয়ে গেছে এবং সে কাইন্ড উইক হয়েছে উইয়ার্ড ওয়েতে। তাকে ফলো করার যেই সিনগুলা ছিল, সেই সিনগুলো, একটা লম্বা সিন আছে যেখানে অনেকক্ষণ কোনো ডায়লগ নাই, জাস্ট ফলোইং চলতেছে। মানে একটা মহিলা কোথায় যাচ্ছে, আর্ট গ্যালারিতে যাচ্ছে, তাকে কনস্ট্যান্টলি কেউ ফলো করতেছে এবং সে বুঝার ট্রাই করতেছে মহিলাটা কেন অবসেসড। তার মনে হচ্ছে মহিলাটা অবসেসড উইথ আ ডেড ক্যারেক্টার। সো আমরা কাইন্ড অফ অ্যাজ এ দর্শক আমরা ওর সাথে ওই ওই মিস্ট্রিটা সলভ করার কথা ভাবি যে হোয়াটস রং উইথ দ্যাট ওমেন। সো আমরাও কাইন্ড অফ অবসেসড হয়ে যাচ্ছি। তো হয়ে যেতে যেতে আমরা দেখি যে মহিলাটা দেখতেও সুন্দর। দেখতে সুন্দর হলে যেটা হয় যে আমরা একটু মানে এন্ট্রান্সড হয়ে যাই। তারপর যেটা হয়, when they actually meet and when they start that, তখনই সেই বিখ্যাত সেই লাইন যে when someone wanders alone, আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, মানে যখন একা একা কোথাও উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করে, ঠিক আছে, কিন্তু দুইজন একসাথে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি কখনো করতে পারে না। দে অলওয়েজ আর গোয়িং সামওয়্যার। সো ওইটাই হয়েছে ওই ডায়লগটার ক্ষেত্রে। সো তখন ওই গ্রিন একটা ফরেস্টের মতো জায়গায় ওরা দুজন হাঁটতেছে এবং কথা বলতেছে। তখন আমার মনে হচ্ছিল যে আমি অনেক মুভিতে দেখছি যে মানে পুনর্জন্ম বা কিছু একটা, মানে তখন তখন মুভির সেই ফেক প্লটটা চলে আসে। ফেক বলছি কারণ সেকেন্ড হাফে আমরা জানি যে হোয়াট অ্যাকচুয়ালি গোয়িং অন। তো তখন আমরা ভাবতেছি যে জাতিস্বরের কথা, এটা সেটা ভাবতেছি। তখন চিন্তা করতেছি যে যে নায়ক তো এই মেয়ের জন্য পাগল, কিন্তু মেয়েটা কি
মেয়েটার কি হবে? মেয়েটার তো ওর সাথে কোনো লিঙ্ক নেই। মেয়েটার সাইড থেকে মুভিটা আমরা দেখতেছি না। মেয়ে নায়ক যখন বলে আই লাভ ইউ, মেয়েটাও তখন বলতেছে আই লাভ ইউ টু। সো ওইটার সাথে আমি কাইন্ড অফ একটু আমি পুট অফ হয়ে যাই যে এটা কি হয়? নর্মালি তো এটা হয় না, তাই না? একই সাথে দুজন তো প্রেমে পড়তে পারে না। হ্যাঁ, এটা একটা ফিল্ম, ফিল্মের সময় কম, রানিং লেন্থ কম, মেটার সাইডটা সেভাবে দেখা সম্ভব না, কিন্তু আমাদের এটা ফেস ভ্যালু তো নিতে হবে। হ্যাঁ, মেয়েটাও হয়তো বা ট্রুই বলতেছে। আদারওয়াইজ দে কিস, দে গো আউট, খুব কুইকলি সেকেন্ড হাফটা চলে আসে সেই চারটে সিন, and something tragic happens. I'm like, what the fuck? তো এরপর যে জিনিসগুলো হয়, তারপর একটা মেয়ের সাথে সে ওই মেয়েটা মিল পায়। আমার অবাক হয়েছে যে এক্স্যাক্টলি এরকম দেখতে, তো এই মেয়েটা কিভাবে এরকম হয়। আমার কনস্ট্যান্টলি মনে হচ্ছিল যে সে হয়তো ভাবতেছে অ্যাকচুয়ালি সে অন্য একটা চেহারা, কিন্তু তখনই লাইক ওই এক্সপোজিশনের মতো ওই ব্যাকগ্রাউন্ডে অ্যাকচুয়ালি কি ঘটছে ওইটা মেয়েটার সাইড থেকে দেখানো হয়। তো এটা আমরা জানি, জেমস স্টুয়ার্ট জানে না, রাইট? তার জানার বিষয়টা, তার জানার সিনটা সবচেয়ে ইন্টারেস্টিং। সে সে যে একজন প্রাইভেট ডিটেকটিভ, সে যে খুব তাড়াতাড়ি লাইক শার্লক হোমসের মতো একটা অবজেক্ট দেখেই সে পুরো ঘটনাটা 2 2 4 আর কি মিলায় ফেলবে, ওটা ওখানে দেখালো। কিন্তু কোথাও যেটা আমি মিস করতেছিলাম এই মুভিতে, যে তার যে হাইট ফোবিয়া, সেটা খালি একটা সিনেই ছিল, আর কোনো সিনে সেটা আসেনি। মুভিটার নাম ভার্টিগো, মুভিটার নাম অবসেশন বা কিছু না। পরে ভার্টিগোর জিনিসটা একদম এন্ডে আসে, আবার এন্ডে সেকেন্ড টাইম যে চার সিনটা, সেখানে মুভিটা এন্ড হয়। এর মাঝে নায়কের একটা ফ্রেন্ড আছে, তার সাথে সিনগুলো খুব ইন্টারেস্টিং, এটা নিয়ে অনেকেই কথা বলে না। তার সাথে সিনটা দেখে আমার অনেক সময় এরকম মনে হয়েছে যে আমার, মনে করেন হার হার যে মুভিটা, সায়েন্স সায়েন্স ফিকশন মুভি, ওয়াকিন ফিনিক্স, এমি অ্যাডামস, স্কারলেট স্কারলেট জোহানসনের ভয়েস, ওগুলো আছে। হারের মধ্যে এমি অ্যাডামসের ক্যারেক্টারটা মনে আছে? তার মধ্যে বড় একজন অ্যাক্ট্রেস, সে বেসিক্যালি ওয়াকিন ফিনিক্সের ফ্রেন্ড। আমার কাছে ওই ক্যারেক্টারটা এরকম মনে হচ্ছে, ওই ক্যারেক্টারটা পুরো মিচ বা সামথিং, একটা মহিলা, খুবই আনঅ্যাট্রাকটিভ। সে প্রথম দিকে আমার সবসময় তাকে মনে হচ্ছে যে সে হচ্ছে ওর ফ্রেন্ড না, ওরা ওরা হচ্ছে পি এর মতো। তো শেয়ার করতেছে, তার পেন্টিং একটা সিন আছে, তখন মনে হচ্ছে যে এই মেয়েটি ওর প্রতি উইক, এই মেয়েটি কি চাচ্ছে যে ওদের মধ্যে কিছু হোক, কিন্তু ও এত অবসেসড হয়ে আছে ওই ক্যারেক্টারের পিছনে যে সে মেয়েটাকে পাত্তাই দিচ্ছে না। সেখানে আবার মেয়েটা আবার নাই। তো মেয়েটার জন্য খারাপ লাগে আমার একটা সিন খুবই, তখন আমার মনে হচ্ছে জেমস স্টুয়ার্ট যে ক্যারেক্টারটা মনে হচ্ছে যে একটা হার্শ, সেটা অবসেসড, তখন বুঝছি একটা সিনে। আপনার মনে আছে সিনটা, পেন্টিং এর একটা সিন, যেটা আমার মুভিটা নিয়ে আমি দেখছি অনেক অনেক রিভিউতে অনেকেরই এটা ইস্যু যে যে ঘটনাটা ঘটে, যে সেট আপটা হয়, ওকে, যে অ্যাকচুয়ালি ভিকটিম, সেই সিনটা কেউ কখনো দেখানো হয় না, বা ওই ওয়াইফটা অ্যাকচুয়ালি কী ছিল ওইটা কখনো, বা কখনো আসেনি। তো মুভিটা ওই পার্টটা দেখাইলে হয়তো বা আরও বেশি ইজি হতো। মানে ওখানে কোনো ওখানে যে ইনভেস্টিগেশনটা হয় খুব কুইকলি হয়ে যায়। আমি জানি না এটা কি ফিল্মটার রানিং লেন্থ কমানোর জন্য করা হয়েছে, যে ওটা নিয়ে খুব একটা ডিডাকশন হয় না। যাই হোক, মুভিটা অসম। দ্য এন্ডিং, মানে মাথায় স্থির ঘুরতে থাকবে, এন্ডিংটা খুবই ট্র্যাজিক। এবং আমি
যেভাবে জিনিসটা যাচ্ছিল সেভাবে ওইটাই হওয়ার কথা, আদারওয়াইজ এখানে কোনো হ্যাপি এন্ডিং হওয়ার কথা না। হ্যাপি এন্ডিংটা উড হ্যাভ বিন আ লাই টু দিস ফিল্ম। ডেড দি এন্ডিংটাই মুভিটা এবং কার ক্লাসিক হয়ে গেছে। এখনো শুনি যে যারা হিচককের মুভির বিগ ফ্যান তারা ভার্টিগোকে ঠিক রাখতে চায় না। ভার্টিগো মোস্টলি ক্রিটিকদের প্রিয় প্রিয় হিচকক মুভি। অন্যরা সবাই রেয়ার রেয়ার উইন্ডো সাইকোর কথা বলে। রেয়ার উইন্ডো আমি নেক্সট দেখবো, কিন্তু সাইকো আর এটার মধ্যে কম্পেয়ার করতে সাইকো ওয়াজ দ্য ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, আমি দেখছি পুরোপুরি কালারে। সাইকো স্ট্রেট আপ হরর মুভি। This saying a lot more. This saying a lot about anyone, like obsession, pure obsession নিয়ে যে কোনো ফিল্ম আমি এখন মোস্টলি মাথায় কনস্ট্যান্ট ঘুরতেছে যে কোন কোন ফিল্ম ভার্টিগোর সাথে ইন্সপায়ার্ড। তো অনেক ফিল্ম, পার্ক চাং-উকের ফিল্ম, লাইক আমরা একটা কিছু এত বেশি পছন্দ করি ওই জিনিসটা আমার সব কিছু ওই জিনিসটার মতো চাই। আমরা ইউনিক কিছু চাই না। তো এটা নর্মালি সবচেয়ে বড়োভাবে খাটে হচ্ছে ফিল্ম মেকারদের ক্ষেত্রে। আমি হয়তো এখন আমি ঘাটাঘাটি করবো যে কিম নোভাক যে অ্যাক্ট্রেসটা ম্যাডলিনের ক্যারেক্টারটা করছে, ম্যাডলিন বা জুডি, সে কতটা মানে হিচকক বলে ওকে নিয়েও অনেক কিছু করছে। এবং কিম নোভাকে একটা ইন্টারভিউতে সে বলছে যে হিচককও বেসিক্যালি ওইটাই। তার সে মুভিটা শ্যুট করার সময় হয়তো তার মনে হয়েছে যে জেমস স্টুয়ার্টের ক্যারেক্টারটা অ্যাকচুয়ালি হিচকক নিজে। মানে একজন ডিরেক্টর একজন অ্যাক্ট্রেসকে দেখলে সে অন্য একজন অ্যাক্ট্রেসকে যখন কাস্ট করবে সে ওর মতো বানাই দিতে চায়, তার সব কিছু একদম পারফেক্ট হতে হবে। এই অবসেশন, এই ডেট সেট হ্যাঁ মেন্টালিটিটা, এটা অনেক খারাপ দিকটাই আর কি হিচকক এখানে তুলে ধরছে। তো দ্যাটস সামথিং। আশা করি সবাই মুভিটা দেখে আমার রিভিউটা দেখছে, আদারওয়াইজ আই হ্যাভ স্পয়েল দ্য হোল থিং। এবং নেক্সট আমি যে মুভিটা আমি হিচকক শুরু করলাম, আমি এখন দেখবো হচ্ছে ব্রেথলেস। গোডার্ডের ব্রেথলেস, ব্রেথলেস দেখবো ফ্রম 1960। আর একটা মাইন্ড ব্লোয়িং ফিল্ম এক্সপিরিয়েন্সের অপেক্ষায় আছি। তারপর নেক্সট হিচকক আমার প্ল্যান হচ্ছে রেয়ার উইন্ডো। টেক কেয়ার, বাই বাই।